2 গোল 1 অ্যাসিস্ট, সোফাস্কোর রেটিং 10 নিয়ে হলেন ম্যাচের সেরা খেলোয়াড়। বলছি রিয়াল বেটিসের গোট ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যান্তোনির কথা। রিয়াল বেটিসের হয়ে অসাধারণ প্রত্যাবর্তন করেছে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তোনি। চোখ ধাঁধানো গোল অ্যাসিস্ট করে তিনি একটা বার্তা দিয়ে রাখলেন তিনি ফুরিয়ে যাননি। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। অ্যান্তোনির এই পারফরমেন্স দেখে কি টনক নড়বে কার্লো আনচেলত্তির? গতকাল রাতে রিয়াল বেটিসের হয়ে মালোর্কার বিপক্ষে চোখ ধাঁধানো দুটো গোল করেছে অ্যান্তোনি। চলুন প্রথম গোলটা দেখে আসে। তিনি যে এখনো ব্রাজিল দলের অপরিহার্য অংশ হতে পারেন সেটার একটা নমুনা দেখাই। প্রথমে যেভাবে রাইট সাইড থেকে কাটিং করে ভেতরে ঢুকলো সেটা দেখতে ভালোই লাগছিল। ডিবক্সের কাছাকাছি অঞ্চলে গিয়ে বলটা তার সতীর্থের উদ্দেশ্যে পাস করেন। সতীর্থ ফিরতি পাসে বলটা আবার তাকে দেন। এরপর ডিবক্সের সামনে থেকে লেফট সাইডটাকে টার্গেট করে নিলেন মাটি কামড়ানো এক পাওয়ারফুল গ্রাউন্ড শট। বল ততক্ষণে গড়িয়ে গড়িয়ে জালে জড়িয়ে গেছে। কি অসাধারণ ফিনিশিং। এবার দ্বিতীয় গোলটা দেখা যাক। দ্বিতীয় গোলটাও মোটামুটি প্রথম গোলটার মতোই। ডিবক্সের লেফট সাইডের কোনাকোণে একটা অ্যাঙ্গেল থেকে প্রথমে বলটা সতীর্থের উদ্দেশ্যে ছোট করে একটা পাস করেন। এরপর নিজে বক্সের দিকে মুভ করেন। সতীর্থ ছোট করে বলটা তার উদ্দেশ্যে বাড়ান। এরপর ঠিক আবারও সেম ডিবক্সের বাইরে থেকে রাইট সাইডটাকে টার্গেট করে বাঁ পায়ের এক পাকানো শট নিলেন। একেবারে বাঁক নিয়ে বল জালে পৌঁছে গেল। এক কথায় দারুণ ফিনিশিং। ডিবক্সের বাইরে থেকে পরপর দুইটা গোল করা দূরপাল্লার শটে মুখের কথা নয়। সম্ভাবনা ছিল হ্যাট্রিক পূরণ করার। গোলকিপারকে 1-1-এ পেয়ে শটও নিয়েছিলেন। বল জালে জড়াবে এমন মুহূর্তে একজন ডিফেন্ডার এসে বলটিকে সরিয়ে দিয়েছে। তা না হলে হ্যাট্রিকও পূর্ণ হয়ে যেত অ্যান্তোনির। শুধু গোল করে ক্ষান্ত হননি, 3 নাম্বার গোলের অ্যাসিস্টটাও করেছেন চমৎকার ভাবে। রাইট উইং থেকে দৌড়ে গিয়ে ডিবক্সের ভেতরে চমৎকার করে বাড়িয়েছেন। বক্সের ভেতরে থাকা সতীর্থ দারুণ করে ফিনিশিং করেছেন। সব মিলিয়ে 2 গোল 1 অ্যাসিস্ট করে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। সোফাস্কো রেটিং অনুযায়ী তার রেটিং ছিল পাক্কা 10। এমন একজন ফর্মে থাকা উইঙ্গারকে ব্রাজিলের জার্সিতে এই মুহূর্তে বেশ প্রয়োজন। মূলত রিয়াল বেটিসে যোগ দেওয়ার পর থেকে তাকে নতুন রূপে দেখা যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ছন্দ হারানো এই ব্রাজিলিয়ান স্পেনে এসে নিজের পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন। যেভাবে কাটিং করে ভেতরে ঢুকছে, ড্রিবল করছে, দূরপাল্লার শট নিচ্ছে, গোল অ্যাসিস্ট করছে, তাতে করে বোঝা যায় দারুণ একটা প্রত্যাবর্তন করতে যাচ্ছে ব্রাজিলিয়ান। 2025-26 মৌসুমে এখন পর্যন্ত বেটিসের হয়ে 6 গোলের সঙ্গে করেছে 4 অ্যাসিস্ট। এই জন্য ফর্মে থাকার বার্তা প্রদান করে। সব মিলিয়ে রিয়াল বেটিসের জার্সিতে অ্যান্তোনির এই দুর্দান্ত প্রত্যাবর্তন যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ম্যাচে তিনি যে ছন্দে খেলেছেন তা শুধু 2টি গোল আর অ্যাসিস্টের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতি মুহূর্তে দেখা গেছে আত্মবিশ্বাস, পায় নৈপুণ্য এবং খেলার প্রতি গভীর বোঝাপড়া। তার কর্নার থেকে কাটিং, ডিবক্সের বাইরে থেকে শক্তিশালী শট, সতীর্থদের জন্য সঠিক সময়ে পাস সবই প্রমাণ করেছে অ্যান্তোনি এখন যে অবস্থানে আছে তা থেকে ব্রাজিল দলের জন্য অপরিহার্য করেছে। এখন দেখার বিষয় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি কি চিন্তা করছেন।